আসম ফিরোজকে ঋণ দিয়ে বিপদে পড়েছে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক। দুদকের প্রশ্নের জবাবে ব্যাংকটির চিঠিতে জানানো হয়েছে 7 বার ঋণ পুনর্তফসিলকরণ এবং সর্বশেষ 5 জানুয়ারি নির্বাচনের আগে 8 কিস্তিতে খেলাফি হওয়া ঋণ শোধ করার ওয়াদা ভেঙেছেন তিনি। 26 কোটির মধ্যে অর্ধেকের বেশি ঋণ মওকুফ করিয়ে নিলেও তিনি কোনো কিস্তি দেননি এখনো পর্যন্ত। রিজভী নেওয়াজের রিপোর্ট। শিল্প প্রতিষ্ঠায় ঋণ দিয়ে এখন দুর্নীতি দমন কমিশনে দৌড়াদৌড়ি করছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। দুদকের বরিশাল অফিসের অভিযোগ, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ সরকারের কাছ থেকে 76 লাখ টাকায় পটুয়াখালী জুট মিল লিজ নিয়ে ক্ষমতার অপব্যবহার করে সোনালী ব্যাংক থেকে 26 কোটি টাকা ঋণ নিয়েছেন। এ বিষয়ে বক্তব্য দিতে দুদকে গিয়েছিলেন ব্যাংকটির প্রধান নির্বাহী। আসম ফিরোজ ঋণ খেলাপি নন বলে 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে সার্টিফিকেট দিয়েছিল সোনালী ব্যাংক। 2015 ডিসেম্বরের মধ্যে ব্যাংকের পাওনা 13 কোটি টাকা ত্রৈমাসিক কিস্তিতে শোধ দেবেন এমন প্রতিশ্রুতির ভিত্তিতেই ব্যাংক তাকে বিশেষ সুবিধা দেয়। দুঃখ যেটা হচ্ছে যে আমরা তো আমাদের বিশ্বাসে আস্থায় আমরা ওনার কথার উপর বিশ্বাস করে আমরা দিয়েছি, কিন্তু উনি যেই ওয়ান টাইম এক্সিটের যে অর্থটা নির্ধারণ করা হয় সে অর্থটা উনি এখনো পরিশোধ করে নাই এবং এই পরিশোধ না করার কারণেই বিপত্তিটা আমাদের। কিন্তু আমাদের দিক থেকে আমরা মনে করি যে আমরা কোনো ভুল আমরা করিনি। ব্যাংকের টাকা ফেরত না দেওয়ার অভিযোগের ব্যাপারে চিফ হুইপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বাসা থেকে জানানো হয় তিনি আমেরিকা আছেন। দুদকে তার বড় ভাই বুধবার বক্তব্য দিয়ে গেছেন, দুর্নীতির কোনো লেশ ওখানে নেই। এটা কিছু লোকের উচ্চাভিলাষী লোক যারা কোনোদিন রাজনীতি করতে পারে না, করার ইচ্ছা আছে, তারা শুধু একজনের গায়ে কালি মাখাবার জন্য এইসব চেষ্টা করতেছে। দুদকের চিঠি অনুযায়ী চিফ হুইপের কাছে সোনালী ব্যাংকের পাওনা 26 কোটি টাকা। 1989 সালে পটুয়াখালী জুট মিলসের মালিকরা 1 কোটি 20 লাখ টাকা ঋণ নেন। মিলটি গত 5 বছর ধরে বন্ধ। এখানে 1000-এর মতো শ্রমিক কাজ করত, এখন তারা সবাই বেকারত্বের মধ্যে আছে। মিল আছে অ্যাজ ইট ইজ, যে অবস্থায় আছিল সবই ঠিক আছে, খালি বন্ধ। কিসের জন্য বন্ধ? যে আসামা ফিরোজ সাহেবের করছিল যে চালাইবে করিয়ে, কিন্তু দেখে যে ইন্টারন্যাশনাল মার্কেটের উপরে ডিপেন্ড করিয়ে বিভিন্ন কারণের জন্য পরিবর্তন এখন চিন্তা করতেছে এটা ডিগ্রি করিয়ে ব্যাংকের জন্য এটা না দিয়ে হচ্ছে। এর আগে 2010 সালে ঋণ পুনঃতফসিল ও সুদ মওকুফের সুবিধা পেয়েছে চিফ হুইপের মালিকানায় থাকা পটুয়াখালী জুট মিল। সে সময় এককালীন 1 কোটি 20 লাখ টাকা জমার বাধ্যবাধকতা থাকার পরও পটুয়াখালী জুট মিলের উদ্যোক্তারা দিয়েছিলেন মাত্র 20 লাখ টাকা। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।